নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। হুমায়ুন কবির কি হবে তার ভবিষ্যৎ? 2026-এর বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবির তার নতুন রাজনৈতিক দল নিয়ে মাঠে নামতে চলেছেন। বলেছেন ব্রিগেড প্যারেডে মানুষ ভরিয়ে দেবেন, সাংঘাতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করবেন। কিন্তু আমার মনে হয় বহারম্ভে লঘুক্রিয়া। কেন বলছি এ কথা? প্রথম কথা হচ্ছে যে হুমায়ুন কবির তিনি যেভাবে বলেছিলেন যে যত মানুষ আসবে 5 লাখ 10 লাখ, ফলেন পরিচয়তে প্রথম দিনেই মর্নিং শোজ দ্য ডে। এবং আমি আমার নিজের কথা বলছি না, আমি সেদিন যেসব সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন তাদের মতামত সংগ্রহ করছিলাম। এবং তারা কি বললেন? তারা বললেন যে আমরা আশা করেছিলাম যে আরো অনেক লোক আসবে, একটা সাংঘাতিক ব্যাপার হবে, সেটা কিন্তু হলো না। এখন কেন এটা হলো না সেটা জানার জন্য আমি অনেক মুসলিম বন্ধুদের সঙ্গে একটা আলাপচারিতা, যেখানে যাদের সঙ্গে দেখা হচ্ছে, আমি যে আবাসনে থাকি সেখানেই ধরুন মিস্টার মোল্লা থাকে, আমার ফ্ল্যাটের কয়েকটা ফ্ল্যাট পরে। ওনাকে জিজ্ঞাসা করছিলাম, উনি বললেন যে দেখুন, বাবরি মসজিদ, এই যে একটা ধারণা যে বাবরি মসজিদটা নামটাই আর কি ওনাকে সব মুসলিমদেরকে একত্রিত করে দেবে। প্রথম কথা হচ্ছে যে মুসলিম যারা যাজক, যারা ওখানকার গুরুত্বপূর্ণ ইমাম, তারা কি বলছেন? প্রথম কথা হচ্ছে যে বাবরি মসজিদ যেটা কাণ্ড হয়েছে, ভেঙে গেছে, তো সেটা কোরআনেই আছে যে নিয়াত যখন সেখানে ঠিক নয় বা ভালো নয়, ভালো হয়নি, এটা কিন্তু কোরআনের উদ্ধৃতি। সেখানে কখনো উপাসনা সেই নামে একটা মসজিদ, এবং সেখানে আর যাই হোক নামাজ পাঠ বা উপাসনা হতে পারে না, হওয়া উচিত না। দ্বিতীয় কথা হচ্ছে যে মুসলিম অনেক ধর্মযাজক তারা কিন্তু বলছেন যে কেন বাবরের নামে? বাবর তো কোনো ঈশ্বরের প্রতিনিধি ছিলেন না। বাবর তো এমন নয় যে বাবর আমাদের দেশে কোনো হযরত মোহাম্মদের নামে যদি একটা মসজিদ, মোহাম্মদের নামে, সেটা একরকম। এমনকি মোহাম্মদের যারা অনুগামী ছিলেন, বিশিষ্ট ব্যক্তিত্ব, তাদের নামেও হতে পারত। বাবর তিনি তো বাইরে থেকে এসেছিলেন, তিনি এখানে মুঘল সাম্রাজ্য স্থাপন করেন, তিনি কুরআন এবং ধর্ম উপাসনার সঙ্গে বাবর নামা লিখেছেন, সেটা কিন্তু সাহিত্য হিসেবে সমাজকে জানার জন্য আমি মেনে নিতে পারি। এবং আমাদেরই একজন খুব পরিচিত একজন সাংবাদিক, তিনি ঘোরতরভাবে কিন্তু এই 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 তৃণমূল কংগ্রেসের পক্ষে নয়, বরং কিঞ্চিত বামপন্থী। তিনি বলছিলেন যে যতক্ষণ বাবরি মসজিদের কথা হচ্ছিল, তখনও হসপিটাল, স্কুল হবে এসব বলা হয়েছিল, তখনও কিন্তু ভেবেছিলাম যে এটা ওনার একটা সিম্প্যাথি ওনার প্রতি হতে পারে। কিন্তু যখন দেখা গেল যে উনি রাজনৈতিক দল করলেন, মসজিদ গঠনের আগে হয়ে গেল দল গঠন, তাহলে উদ্দেশ্যটা কি? মসজিদ গঠন না রাজনৈতিক দল গঠন? আর উনি তো নিজেই পরিষ্কারভাবে বলে দিলেন প্রধান লক্ষ্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মুসলমান সমাজের ভোট, সেটাকে টেনে আনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করা। এর থেকে নক্কারজনকভাবে এত সত্যি কথা, এত স্বীকারোক্তি, এটা তো দেখা যায় না। এটার জন্য ওনাকে একটা সেলাম দেওয়া উচিত যে আপনি তো সাংঘাতিক সত্যবাদী যুধিষ্ঠির। এখন এইখানে যেটা আমার মনে হয় যে মুর্শিদাবাদে আমি যদি বলি যে কোনো প্রভাব নেই, কিছু প্রভাব থাকতে পারে, এবং ওখানে কিন্তু স্থানীয় যে মুসলিম নেতারা ওখানে আছেন, তৃণমূল কংগ্রেসই আছেন, তারা আরো অতি সক্রিয় হয়ে তার বিরোধিতাও করবেন। এখন এই বিরোধিতার মধ্যে ওখানে যে আসনটা আছে, সম্ভবত মুর্শিদাবাদে 20টা আসন আছে। এখন এই 20টা আসনের মধ্যে তো একটা আসন, 20টাই তো, 20টাই আসন না 22টা আসন আছে, এবং সেখানে মুর্শিদাবাদে যে 22টা আসন আছে তার মধ্যে একটা আসনে বিজেপির আছে, বহরমপুরে। কিন্তু
বাকি আসনগুলো তো তৃণমূল কংগ্রেস পেয়েছিল। এখন এখানে একটা প্রভাব ফেলে মুর্শিদাবাদ জেলাটায় অন্তত যে 22টা আসন, যেটা পরবর্তীকালে কমে গেছে, কিন্তু সেই আসনগুলোকে যদি মানে ধরে রাখতে যায়, অর্থাৎ সেই ওই জেলাটাতে যদি তৃণমূল কংগ্রেসকে হারানো যায়, মানে এটা গোটা রাজ্যের নয়, অন্তত জেলাটাতে যদি কিছু পাওয়া যায়, তার জন্য যেসব শক্তি, মমতা বিরোধী শক্তি, তারা তাকে সাহায্য করছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেখানে স্থানীয় কংগ্রেস নেতারা থেকে শুরু করে সিপিএম এবং বিজেপি সমবেতভাবে এখন ভাবছেন যে আগে তো এই আপদটা বিদায় হোক। আমার মনে হচ্ছে যে উনি যতটা আস্ফালন, যতটা আর কি গড়জাচ্ছেন, ততটা এই কারণে বসাতে পারবেন না। এবং মুসলিম সমাজের মধ্যে যে বাঙালি মুসলমানও কিন্তু গোটা রাজ্যে একইভাবে ভোট করে না বা করতে পারছে না। তার কারণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মালদা এবং মুর্শিদাবাদের যে মুসলমান সমাজ, তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমান সমাজ। তারা কিন্তু ঠিক একইভাবে বর্ধমান বা বীরভূমের মতো মুসলমান সমাজ নয়। মুর্শিদাবাদ এমন একটা জেলা যেখানে শতকরা 70% মানে মুসলিম সমাজ বসবাস করে। মালদা এমন একটা জেলা যেখানে মানে 40% মুসলমান সমাজ বসবাস করে। এবং আমরা যে মুসলমানদের যে পরিসংখ্যান, মানে যে জনসংখ্যা কত আছে, সেটাও এই মুহূর্তে কোনো হিসেব নিকেশ নেই। যে হিসেব নিকেশটার ভিত্তিতে আমরা সবটা আলোচনাটা করছি, সেটাও কিন্তু অনেক পুরনো, অনেক মানে বহুদিন ধরে কোনো ঠিক মতো করে তো জনগণনাটা হয়নি। এবং সেখানে মুসলিমরা কত আছে, হিন্দুরা কত আছে, সেগুলোর একটা মানে রিভিউ হওয়া দরকার। এবং সেই কাজটা তো নরেন্দ্র মোদী খুব দ্রুত করলেন না, করছেন না, তার ফলে সেটা অনেক পিছিয়ে রয়েছে। 2011 সালে একটা সার্ভে এবং সেই সময়কার যে হিসেব, তার থেকে দেখা যাচ্ছে যে উর্দু ভাষী মুসলমান, মানে 2011 সালের যে পরিসংখ্যান, যেটা সমীক্ষা, তাতে দেখা যাচ্ছে যে উর্দু ভাষীরা এই শতকরা 5% বা শতকরা 5 এরকম একটা হবে। বাকিটা তার এই 5% বা 6%ই ধরলাম, যদি উর্দু ভাষী হয়, অনেক বেশি করে ধরলাম। বাকিটা সবটাই কিন্তু বাঙালি মুসলমান। কিন্তু বাঙালি মুসলমানরা যে সবাই একইভাবে ভোট দেবে তা না। এখানে বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এখানকার যে মুসলমান সমাজ আর যেটা মালদা বা মুর্শিদাবাদ, সেটাও আবার এক নয়। তাদের চরিত্র আলাদা, বৈশিষ্ট্য আলাদা। এবং সেখানে তারা সংখ্যাগরিষ্ঠ মুসলমান নন, তারা সেখানে সংখ্যালঘিষ্ঠ সেই জেলার মধ্যে আবার তারা মাইনরিটি। আর মুর্শিদাবাদ, মালদায় কিন্তু মুসলিমদের মেজরিটি, সেই মানসিকতাটা আবার রয়েছে। এটা খুব ইন্টারেস্টিং একটা দিক। এখন এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মুসলমান সমাজের সঙ্গে তার যে সম্পর্ক, এবং মুসলিম সমাজরা তারা এত বোকা নয় যে তারা যদি মমতাকে ভোটটা না দেয়, তাতে যদি বিজেপির লাভ হয়ে যায়, ও সেইটা তাদের বোঝার কোনো ক্ষমতা নেই। এইটা আমি ভাবছেন কেন বা ভাববো কেন? কারণ আমি যাদের সাথে কথা বলছি, সেই সমস্ত সাধারণ মুসলমান সমাজ, তারা কিন্তু এটা বলছে যে আমরা ওই মসজিদ টসজিদ হলে খুশি হব, ভিড় করে দেখতেও যাব কি বলছে আমাদের হুমায়ুন, কিন্তু তারপর কিন্তু তাকে যে সমর্থন করে তাকে ভোট দেব এমনটা নয়। এমনিতেই একটা মানসিকতা কাজ করে যে জিততে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না, তাকে ভোট না দিয়ে এমন কাউকে ভোট দেওয়া উচিত যে ক্ষমতায় আসবে। সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ মানে দিক, যে হুমায়ুন যতই যাই করুক, হলো না এই যাত্রা।